দুই দফা দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছেন তথ্য আপারা। তাদেরকে এই মুহূর্তে ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একটু যদি বলে রাখি, কিছুক্ষণ আগেই জাতীয় প্রেস ক্লাবের সামনে যে প্রধান সড়ক, সে প্রধান সড়কে বসে পড়েছিল তথ্য আপারা। মূলত নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্পের অধীনে কাজ করেন এই তথ্য আপারা। তাদের যে দুইটি দাবি, সে প্রধান দুইটি দাবি হচ্ছে তাদেরকে রাজস্বভুক্ত করতে হবে এবং বিভিন্ন সময়ে তাদের যে বেতন কর্তন করা হয়েছিল সেগুলো সমুদয় ফিরিয়ে দিতে হবে। কিছুক্ষণ আগেই তারা জাতীয় প্রেস ক্লাবের সামনের যে এই সড়কটি দেখতে পাচ্ছেন, এই সড়কে কিন্তু তারা বসে এবং শুয়ে পড়েছিল। তাদেরকে পরবর্তীতে সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরিয়ে দেয় এবং এই মুহূর্তে তাদেরকে ঘিরে রেখেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, যাতে করে আবারও রাস্তায় নেমে পড়তে না পারে। সেই উদ্দেশ্যেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে সতর্ক অবস্থায় রয়েছেন। এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু জল কামানও একটি দেখা যাচ্ছে, একটি জল কামান দেখা যাচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত বেশ কিছুদিন ধরে আন্দোলন করছিল তথ্য আপারা। এর আগেও তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়ে আন্দোলন করেছে, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। তবে আজকে আবার নতুন করে রাস্তায় নেমেছেন। নতুন করে রাস্তায় নামার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে কিন্তু এখানে ঘিরে রেখেছেন এই মুহূর্তে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত যে দুইটি দাবি, তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে তাদেরকে রাজস্বভুক্ত করতে হবে এবং বিভিন্ন সময় তাদের যে বেতন কর্তন করা হয়েছিল সে বেতন ফিরিয়ে দিতে হবে। এই দাবিগুলো নিয়েই কিন্তু নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে যে সকল তথ্য আপারা কাজ করতেন তারা কিন্তু এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। বেশ কিছুদিন ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। 23তম দিন চলছে আজকে তাদের এই অবস্থান কর্মসূচির 23তম দিন। এই 23তম দিনে এসে কিছুক্ষণ আগেই তারা রাস্তায় অবস্থান করছিলেন এবং সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত আমরা জানতে চাইব তাদের কাছে যে মূলত কি কি দাবি নিয়ে এখনও তারা এখানে অবস্থান করছেন, সেটি কিন্তু আমরা একটু জানতে চেষ্টা করব। আমরা করব, এখন কখন যাব, কিভাবে যাব এটা আপাতত বলতে পারতেছি না। হ্যাঁ, এটা পরে জানানো হবে আপনাদের। এর আগেও তো আপনারা প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছিলেন এবং আপনাদেরকে প্রতিনিধি দলও সেখানে অবস্থান করেছিল প্রধান উপদেষ্টার কার্যালয়ে আলোচনার জন্য। মূলত কী হয়েছিল সেখানে এবং এতদিন কেন আপনাদেরকে আন্দোলন করতে হচ্ছে? ওখানে আমরা প্রথমত 5 দিন অমরণ অনশনে ছিলাম। তখন আমাদের উপরের মহলে কেউ আমাদের কোনো খবরও নেননি, কোনো আশ্বাসও দেননি। তা 5 দিন আমরা কিন্তু এখানে যেহেতু অমরণ অনশন ছিল, কেউ তো আমরা পানি পর্যন্ত খাইনি। তখন আমরা বাধ্য হয়ে, আমাদের পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, আমরা বাধ্য হয়ে তখন যমুনা বাসভবনে গিয়েছিলাম। যমুনা বাসভবনে আমরা পৌঁছাতে পারি না, কাকরাল মসজিদের সামনে আমরা ওইখানেই আমরা অবস্থান করছিলাম, রাস্তার পাশে। আমরা রাস্তাও অবলোক করিনি। হ্যাঁ, সেদিন গত 1 তারিখে 1 জুন সেদিন আমাদের আপনারা তো হয়তো দেখছেন যে পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করছিল। আমাদের প্রায় 15 থেকে 20 জন মেয়ে আহত হয়েছিল এবং ঢাকা মেডিকেলে ভর্তি ছিলেন। আমাদের প্রকল্পের মেয়াদ শেষ করা দেওয়া হচ্ছে, মানে আমাদের শেষ করে ওনারা 3য় ফেজ আউটসোর্সিংভাবে আনতেছে। আমাদের ডিপিপিতে উল্লেখ ছিল 5 বছর পরে আমাদের জনবল সহ রাজস্বকরণ করা হবে এবং এছাড়াও অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের চিঠি দিয়েছিলেন আমাদের অফিসে যে এদেরকে পদ সৃজন করার ব্যবস্থা করা হোক, কিন্তু ওনারা কিছুই করেননি। ওনাদের কারণ আমাদের যদি পদ সৃজন করে রাজস্বকরণ করা হয় তাহলে তো ওনারা নিয়োগ বাণিজ্য করতে পারতেছেন না, যার কারণে আমাদের শেষ করে ওনারা নতুন পর্যায়ে নতুন জনবল নিয়ে আসতেছে 3য় ফেজে। রাস্তায় আমরা 23 দিন যখন এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি, কারো তো মনে চোখেও পড়তেছে না, কানেও পানি যাচ্ছে না। আমরা এই মেয়েরা, যেহেতু আমরা মেয়ে, আমরা কিন্তু বৈষম্যর শিকার হচ্ছি। আমরা এখানে কিন্তু আমার মনে হয় আরও 2টা মাসও যদি এভাবে আমরা মেয়েরা এখানে বসে থাকি, আমাদের কিন্তু কেউ পাত্তাও দিবে না, আমাদের বিষয়ে তাদের চোখেও পড়বে না। ঠিক আছে, হ্যাঁ, এর জন্য রাস্তায় গেছে এবং রাস্তায় যাওয়ার পর কিন্তু দেখছেন আপনারা পুলিশ আমাদের উপর যেভাবে ব্যবহারটা করলো বা গাড়ির প্যাসেঞ্জার নাইমা যেভাবে আমাদের সাথে ব্যবহার করলো। আর যদি আমাদের এখানে মেয়ে না হয়ে পুরুষেরা, ছেলেরা থাকতো তাহলে এটা কিন্তু ওনাদের সাথে করতে পারতো না। এবং গাড়ি যে আমাদের উপর দিয়ে চালিয়ে নেওয়ার হুমকি দিছে, নিয়ে আসছিল, তখন কিন্তু কোনো ছেলেরা বা ছেলে ভাইরা আমাদের জায়গায় থাকলে কিন্তু ওনারা গাড়িও ভেঙে দিত। কিন্তু আমরা মেয়েরা আমরা পারিনি, তাই ওনারা আমাদের উপর জোর খাটিয়ে যাচ্ছে। আমাদের দাবি যে পর্যন্ত মেনে নেওয়া না হবে, আমরা ততদিন পর্যন্ত আমাদের দাবি চালিয়ে যাব। যেমনটি বলছিলাম যে তথ্য আপারা তাদের যে প্রধান দুইটি দাবি, সে দুইটি দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তো এই ছিল এখন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তথ্য আপাদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি।